সারেকা আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট সিটি কর্পোরেশনের 23 নং ওয়ার্ডে এবং এই এলাকার নাম হচ্ছে মেহেন্দিবাগ। সিলেটের যে আসলে আকস্মিক বন্যা হয়েছে তা সিলেট শহরকেও কিন্তু ছেয়ে গিয়েছে এবং আমরা বন্যা পরবর্তী সময়ে কিন্তু যদিও পানি নামা শুরু করেছে কিন্তু রাস্তাঘাটের কিন্তু বেহাল অবস্থা নিশ্চয়ই আপনারা আমাদের ফ্রেমে দেখতে পাচ্ছেন। গতকাল থেকে কিন্তু পানি নামা শুরু করেছিল কিন্তু আজকে দেখেছি এই এলাকায় আমরা 3 দিন আগেও ছিলাম, এখানে কোমর পর্যন্ত পানি ছিল কিন্তু এখন পানি একেবারেই নাই বললেই চলে। তবে রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থা হয়েছে। এখানকার বাসিন্দারা বলেছেন যে প্রতি বছরে কিন্তু এরকম আকস্মিক বন্যা এবং উজানের ঢলের পানিতে কিন্তু রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয় এবং প্রতি বছরে কিন্তু মেরামত করা হয়। তারা এখানকার বাসিন্দারা বলছেন যেহেতু তারা সুরমার পাড়েই তাদের বাড়ি এবং তারা বলছেন যে সুরমা যদি অতি সত্বর খনন কাজ না করা হয় তাহলে কিন্তু প্রতি বছরই তাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হবে। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে তারা ইতিমধ্যে সুরমার যে 15 কিলোমিটার খনন কাজ তারা পেয়েছিল তা 70 ভাগ তারা সম্পন্ন করতে পেরেছে। যদিও আসলে এই জুনের মধ্যে কিন্তু এই সুরমার খনন কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে যারা নাগরিকরা রয়েছেন তারা বলছেন আসলেই আদৌ কতটুকু হয়েছে তা নিয়ে তারা আসলে সন্দিহান। শুধু সিলেট শহর না, সিলেট শহরের বাইরে যেসব উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল সেই এলাকাগুলোতেও কিন্তু ইতিমধ্যে আসলে পানি নামা শুরু হয়ে গেছে এবং সেখানকার যারা দায়িত্বশীল রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে পানি নামা শুরু করলেও বেশ কিছু আসলে রাস্তাঘাট ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আসলে প্রতি বছরই সিলেটে এইরকম আকস্মিক বন্যা হয় এবং মানুষের এইসব বন্যা কিন্তু মানুষের জন্য ভোগান্তি নিয়ে আসে। আপনারা জানেন যে সামনেই কুরবানির ঈদ, সিলেটের যে পশুরহাট সেখানে কিন্তু পানি ওঠার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তো সারিকা, এই ছিল সিলেট থেকে আমার কাছে বন্যা পরবর্তী সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরক, সিরাজগঞ্জের সবশেষ কি পরিস্থিতি দেখছেন? আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহ ধরে কিন্তু সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জে যমুনা নদীর হাট পয়েন্ট এলাকা। যদি আপনাদের একটু দেখায় যে গত এক সপ্তাহ ধরে কিন্তু যমুনা নদীর পানি বৃদ্ধি শুরু হয় এবং সেই পানি বৃদ্ধি কিন্তু অস্বাভাবিক হারেই যমুনা নদীর পানি বাড়ছে। কারণ গতকাল কিন্তু এই যমুনা নদীতে গত 24 ঘন্টায় কিন্তু আরো 28 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যে কারণে গত কিছুদিন আগে যে যমুনা নদীতে চর জেগে উঠেছিল সেই চরগুলো কিন্তু এখন পানি বৃদ্ধির ফলে ডুবে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যমুনায় প্রচুর পানি রয়েছে এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে। তারা যেটি বলেছে যে যমুনা নদীর পানি আরো 2 থেকে 3 দিন কিন্তু একটি বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে তারা যেটি বলেছে যে আসলে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই, তারপরেও কিন্তু যমুনা নদীর যে চরাঞ্চল এবং নিচু এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুটা পানি উঠতে পারে। তবে আমরা যেটি দেখেছি যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের যে এনায়েতপুরের জালালপুর সেখানে কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছিল। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালিভর্তি জিও টিউব নিক্ষেপ করে কিন্তু সে ভাঙন কিছুটা রক্ষা করেছে। তবে প্রতিদিনই কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু বাড়ছে। সারিকা।